বাড়ির গিন্নি মরে গেলি স্বামীদের কপালে কি দুঃখ হয় সেটা আমি আজ হাড়ে হাড়ে বুঝতে পারতেছি। বাড়ির হাল দেখো, চারিদিকে নোংরা জোংরা। ওই ছেলেটা, ও মাটা মরার পরে ওর যেন ওর হাড়ে বাতাস লেগেছে, একটু বাড়ির কাজ করবে না, বললি বাপের উপরে চোপড়া করবে। আব্বা, ও আব্বা, বাড়ি এসো নাকি? হ্যাঁ খোকা, এই তো আমি। কি হয়েছে? আমি কিছু জানিনি, আমি কোনো কথা শুনবো না। আজকে আমার বাইক কিনে দিতেই হবে। আমার বন্ধুরা সব ওখানে বাইক নিয়ে ঘুরছে, আমি এখানে হাঁটাচলা করছি, আমি শুনবো না, আমার বাইক কিনে দিতেই হবে। খোকা, কদিন পরে ঈদ, ঈদটা যাক, ঈদের পরেই তোকে বাইক কিনে দিচ্ছি। আমি কোনো কথা শুনবো না, আজকে আমার বাইক কিনে দিতে হবে, নাহলে পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। 4 দিন হয়ে গেল, মা মরা ছেলেটার মনটা খুব খারাপ। কখন যে কি করে বসে না, ছেলেটার একটা বাইক কিনেই দেই। চল বাবা চল, রাগ করিস নে, তোর বাইক আজকেই কিনে দেবো। তোমার আমি চিনি, তুমি ভাত খাওয়ানোর জন্য এরকম বলছো। তুমি আমার পরে বাইক কিনে দেবে না, তুমি আগে বাইক কিনে দাও, তারপর তো তোমার সব কথা শুনবো আমি। ঠিক আছে, তুই আমার বিশ্বাস করিস তো? না করিনি। এইবার দেখ তালি। কোচি, এ কোচি, কোথায় গেলি? এই তো আব্বা, হেঁটেছি। এ কোচি, এদিকে আয়। এই তো আব্বা, যাচ্ছি। তাড়াতাড়ি আয়। আব্বা কই, কি হয়েছে? কোচি, রাগ করিস না, চল খেয়ে নিবি। কি? আমি খাবো না, আমি হাগা বন্ধ করে চলে গেছি। আমি যাই, হাত দিয়ে চলে যাই। চল শোন এদিকে, তোর জন্য কি এনেছি দেখবি, চল। কি এনেছো? আয়। কি? গেট তুমি খোলো, আমি খুলতে পারবো না। গেট খুলতে বলিনি তোরে? কি? ভালো করে দেখ। কি আব্বা, বাইক কিনেছো ওর জন্য? হ্যাঁ। সত্যি? আরে আব্বা, কত সুন্দর বাইক। আরে আব্বা, বাইক তো দিলে, তো বাইকের চাবিটা কই? বাইকের চাবি? হেলে আব্বা তুই দাঁড়াও, প্যান্ট বেল্টটা এক্ষুনি। যা। আমি এক্ষুনি আসবো। আজকে বাইক পেয়েছি, যা একটু ঘুরে আসি। বন্ধুরা আমার বলতো নাকি আমার বাবার বাইক কিনে দেবে না, আমার বাইক কিনে দিয়েছে, আজকে ঘুরতে যাবো। দাও আব্বা, চাবি দাও। দেখে শুনে চালাস, হাই মডেল গাড়ি। ঠিক আছে আব্বা, কোনো চাপ নেই, ঠিক করে চালাবো। আব্বা, নেতালি। ছেলেটা তো বাইক নিয়ে গেলে কি করবে কোনি যে তার ঠিক নেই। ছেলেটারে বাইকটা কিনে দে, মুখে একটু হাসিটাও ফুটেছে। কদিন ধরে বাড়িতে কিচ্ছু খাচ্ছিল না, যাক আমারও মনটা একটু শান্তি হয়েছে। যাই গিয়ে বাড়ি গিয়ে খবর দি। চাচা চাচা, কি আছে? ওখানে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। ও আল্লাহ রে, শিগগিরই চ, শিগগিরই চ। ডাক্তারবাবু, 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 ইমার্জেন্সি পেশেন্ট। হ্যাঁ কি হয়েছে? কই দেখি, চলুন দেখি। এ বাবা, কি করে হলো? মানে এত রক্ত আসা করতে গিয়ে কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই নিয়ে এসেছি। আপনি কি হন? আমি কেউ না। থানায় গেছিলেন? না, বাড়ির লোক তো দরকার ছিল, এইসব অ্যাক্সিডেন্ট কেস রাখতে নেই, রিস্ক হয়ে যায়। এই নার্স, নার্স, কি স্যার? এই নার্স আজকে আসেনি? না, আজকে আসেনি।
এক কাজ করো, মানে একটু পরিষ্কার করে তুমি একটু ব্যান্ডেজ করে দাও তো। আমি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও, ইমিডিয়েট ফাস্ট করে দাও। আমার ছেলে কই? ডাক্তারবাবু, ডাক্তারবাবুর সঙ্গে চলে যাও। কি হয়েছে ডাক্তারবাবু? আপনি কে? আমি ছেলের বাবা। হ্যাঁ, ও কি হয়েছে কিছু বলার সময় নেই, আপনি যান এক্ষুনি ওষুধগুলো নিয়ে তাড়াতাড়ি গেট থেকে বেরিয়েই হ্যাঁ। বাঁ হাতে ফার্মেসি থেকে ওষুধটা নিয়ে চলে আসুন, এক্ষুনি যান, তুরান, ঠিক আছে। তাড়াতাড়ি যান। এই নার্স, এক্ষুনি সিসিও তো অ্যাডমিট করে ভর্তি করে দাও। এই আসো। দাঁড়াও। দেখি। পেশেন্টের বাবা এসছে? না স্যার, এখন আসেনি। ওষুধ আনতে হবে, আর তুমি এক কাজ করো, ওষুধ আনার আগে এই স্যালাইনটা লাগিয়ে দাও আর মাস্কটা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আসছি। ঠিক আছে, তুমি দেখো পেশেন্টের বাবা এসছে কিনা। ডাক্তারবাবু, পেশেন্টের অবস্থা খুব খারাপ। কত নম্বর বেড? 420। 420 নম্বর বেড। আচ্ছা, ওর অক্সিজেন দেওয়া হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ তোমার কাছে কি ওটা আছে, ওই যে আনতে বলেছিলাম, ওই বিদেশি কোম্পানি যে আমার কাছে এসেছিল না, বলছিল ওষুধটা? হ্যাঁ, এক্ষুনি ইমিডিয়েট আনো। আমি কথা বলি, পেশেন্ট পাঠাচ্ছি আমি এক্ষুনি। এই তুমি এক কাজ করো তো, পেশেন্টের বাড়ির লোককে ডাকো, আমি কথা বলবো। এসে? হ্যাঁ। বাইরে যান, বাইরে দাঁড়ান। বাইরে চলো, বাইরে চলো, আমি আসছি, বাইরে যান। বাইরে চলো। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি পেশেন্টের বাবা তো? হ্যাঁ। আচ্ছা, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, তো আপনাকে এই মুহূর্তে করণীয় হচ্ছে, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি আপনাকে ইমিডিয়েট। আপনি এমার্জেন্সি যাবেন, 3 মাথার পরে লাল ফার্ম আছে, ওখান থেকে কিনে নেবেন। আর কেনার সময় ওখানে আমার নাম্বারটা দিয়ে দিও। হ্যাঁ, আমরা ফোন করে কনফার্ম হয়ে নেবেন, বা ওখানে গিয়ে ফোনটা করে নেবেন। আমি এখন লিখে দিচ্ছি আপনার ওষুধটার নাম, গিয়ে নিয়ে আসুন, খুব দরকার কিন্তু ইমার্জেন্সি। হ্যাঁ, এটা এমার্জেন্সি যাবেন, এক্ষুনি চলে আসবেন নিয়ে, যেন দেরি না হয়, ইমিডিয়েট লাগবে। হ্যাঁ, খুব অবস্থা খারাপ কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। আমার নামটা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ। ডাক্তারবাবু নাম্বারটা একটু দেন। 98 98 30 30
কি বস, ভালো তো? হ্যাঁ ডাক্তারবাবু বলেন। অনেকদিন পর ফোন করলাম। হ্যাঁ তা কি হলো, আমি তো ওষুধ টষুধ লিখছি তোমাদের কোম্পানির, তা তোমরা তো আমাকে এসে বলেছিলে সিঙ্গাপুরে পাঠাবে, তা কি হলো? হ্যাঁ আপনার টিকিট রেডি হয়ে আছে, সিঙ্গাপুরের টিকিট। 10 দিনের ঘোরা খাওয়া দাওয়া সব আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার আর এটা বলছিলাম যে তোমাকে এক্ষুনি একটা পেশেন্ট পাঠিয়েছি, হ্যাঁ বড় লোক পেশেন্ট আছে, ওষুধটা দিয়ে দাও, কোনো ছাড় ছোট দেবে না, আর ওখান থেকে কিছু পার্সেন্টেজ আমাকে দিয়ে দিও, 50%। হ্যাঁ এইভাবে পেশেন্ট ঠিক আছে, আপনি শুধু এইভাবে আমাকে রেফার করতে থাকুন। ঠিক ঠিক, বেশিক্ষণ বাঁচবে না পেশেন্টটা, বুঝলে? হুম আরো দিচ্ছি, আরো পেশেন্ট আছে, তোমাকে আরো পেশেন্ট দেবো, দিতে ঠিক থাকবো। আছে, ঠিক আছে। রাখলাম, টাটা। আচ্ছা নার্স, নার্স, হ্যাঁ নার্স, কি হলো? কি স্যার? খাও কোথায় তখন? ঠিক আছে, এই পেশেন্টটাকে কেয়ার করবে, পেশেন্ট দেখাশোনা করবে, এখান থেকে নড়বে না। আর 526 নম্বর পেশেন্টটা, এই 420 নম্বর পেশেন্টটা, আর একটা পেশেন্ট দুতলার পরে আছে, এই 3টে পেশেন্টের পুরো ডকুমেন্টগুলো নিয়ে আমার রুমে এসো, চেম্বারে এসো। ঠিক আছে স্যার, নিয়ে আসছি। স্যার, হুম, পেশেন্টটা না তাই খুব আঘাত পেয়েছে, মানে বেশি দিন বাঁচবে না। ঠিক আছে, আর ওকে পাঠিয়ে দাও। স্যার, স্যার নিয়ে এসেছি ওষুধ। হ্যাঁ দাও। এত দেরি লাগে আনতে? প্রচন্ড ভিড় ছিল না। এই নার্স, কি ওর কি ওষুধটা এসছে? না স্যার, এখন আসেনি। এখনো ওষুধ আনেনি? না স্যার। কি অবস্থা স্যার ওষুধ এতক্ষণে? নিয়ে আসলো বাড়ির লোক এখন। ও শিট, দেখো এটা কি হলো? পেশেন্ট তো আর নেই। হোয়াইট কাপড় দিয়ে রাখলে কেন? পেশেন্ট তো আর নেই, তার বাড়ির লোককে খবর দিয়ে দেবো। ঢাকতে তোমাদের কে বলেছে এটা? খোলো। এই শোনো, কোনো পেশেন্ট এখন নেই, ঠিক আছে? তোমাদের মানে করতে দেবো, তোমাদের মাস গেলে মানে দিতে হয়, দেবো করতে। পেশেন্ট, একটা পেশেন্ট আছে এখানে নার্সিং হোমে, খবরদার পাকামি করতে যাবো না। পেশেন্ট নেই, এই মতো অবস্থায় এই পেশেন্টকে বাঁচিয়ে রাখতে হবে, আমরা মেশিনের সাহায্যে বাঁচিয়ে রেখে দেবো, বাইরের লোক যেন না জানতে পারে, এটা লিক আউট করবে না, ঠিক আছে? যেমন আছে তেমন থাক, সে মাস্ক রকম থাক, স্ল্যান থাক, চলুক। মাস্কটা খুলে নাও, আমি মেশিন নিয়ে আসছি, মেশিন লাগাচ্ছি, ওয়েট করো এখানে। এই নার্স, নার্স ঠিক আছে, দেখো 4 নম্বর ওয়ার্ডে একটা ব্যাগ আছে, কালো ব্যাগটা নিয়ে এসো ইমিডিয়েট। এই ওটা প্রশ্ন করো তো ওখানে দাও। জি আচ্ছা, ওই 5 নম্বর কেবিনের বড় ম্যাডাম কি বলছে, এখন কি করছেন? উনি একটু রেস্টে আছেন। ফোন করে ডেকে নাও, রেস্ট নেওয়ার টাইম না এখন। আমাদের আসলে রাগ করো না, তোমাদের বকলাম বলে রাগ করো না। না যদি পেশেন্ট না হয় তা তোমাদের মানে দেবো কোথেকে, আর খাবো কি? রাশন তো বন্ধ হয়ে যাবে, রাশন চালাবো কি করে? জি স্যার। তাই না? তো নার্সিংহোম চালাতে গেলে আমাদেরকে কিছু কিছু সময় এরকম করতে হয়, বুঝেছো? একদম মন খারাপ করো না। এই এটা দিলে কি হবে, পেশেন্টের হাতগুলো নড়বে, আর বাইরের সিসিও বাইরে থেকে পেশেন্টের বাড়ির লোককে দেখাবো যে পেশেন্ট বেঁচে আছে, ঠিক আছে? এইভাবে আমরা 2 দিন রেখে দেবো, 2 দিন রাখবো, এবং 2 দিনে 2.5 লাখ 2.5 লাখ 5 লাখ টাকা বিল করতে পারবো। তো 5 লাখ টাকা কে দেবে এই মন্দার বাজারে? এখানে একটা দিলে বগলে একটা গুছতে হবে, বুঝলে? তাহলেই হাত নড়বে। এখানে একটা বাঁধতে হবে প্যাড, আর একটা অটোমেটিক হাত নড়বে। এখানে একটা দিতে হবে, প্যাড দিতে হবে। এবার চাপা রেখে দাও, বডি চাপা দিয়ে রাখবে, প্যাডের মধ্যে তার আছে, তার ঢুকানো আছে, বুঝতে পারবে না। আর একটা কোমরের মধ্যে দিয়ে দাও, এই যে কোমরের মধ্যে দিয়ে দিলাম। এই হোয়াইট বেড সরাও, তোমাদের অন্য বেড দাও একটা, নর্মাল একটা কাপড় চাপা দেখো, যেন বেড বুঝতে না পারে।
এগুলো তোমার শিখতে হবে বাবু, কবে শিখবে তোমরা এগুলো? এই যে জাস্ট এইটা চাপা দেবো, তারটা যেন না রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, এবার পেশেন্টের হাত দেখা যাচ্ছে, হাত নাড়াবে, দেখুন অটোমেটিক হাত নড়বে। দেখছো হাত নড়ছে? এই দেখো হাত নড়ছে, দেখেছো নড়ছে তো? জি স্যার। এখন পেশেন্টের হাত নড়বে, এখন পেশেন্টের বাড়ির লোককে দেখাও, দেখে যে পেশেন্ট বেঁচে আছে, ইমিডিয়েট একটা অপারেশন করতে হবে। ব্রেন হ্যামারেজ হয়েছে, অপারেশনের জন্য 1,00,000 টাকা খরচা হবে। যা এখনই বলো 1,00,000 টাকা খরচা হবে, এই একটা ব্যবস্থা করো। জি স্যার। 420 নম্বর বেডে বাড়ির লোক কেউ আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এদিকে আসুন, ডাক্তারবাবু ডাকছে, আসেন। এখানে দাঁড়ান, ডাক্তারবাবু আসছে, কথা বলবে। ও এসছে? হ্যাঁ স্যার। ডাক্তারবাবু, শোনো, আপনার পেশেন্টের অবস্থা খুবই খারাপ, খুবই সন্তোষজনক অবস্থা। আমরা চেষ্টা করছি বাঁচানোর, তবে 100% গ্যারান্টি দিচ্ছি না। আপনার কপাল ভালো যে আমাদের একটা ডক্টর BKC জাপানিজ ডক্টর, তিনি আসছেন, তিনি জাস্ট আজকে ল্যান্ড করছেন। উনি আজকে রাত্রেবেলা অপারেশনটা করবেন, এবং অপারেশনটা করতে হবে। ব্রেন হ্যামারেজ মানে প্রচুর একটা প্রবলেম হয়েছে, পুরো ডেথ হয়ে যেতে পারে, তবে লাইফ রিস্ক হয়ে যেতে পারে। এই জন্য আজকে রাত্রের বেলায় অপারেশন করতে হবে। আপনার অপারেশনের জন্য খরচা হচ্ছে 5,00,000 টাকা। আপনি কি বিয়ার করতে পারবেন? পারবো ডাক্তারবাবু, যদি পারেন তাহলে আমরা কাজ এগোতে পারি, সামনে এগোতে পারি। পারবো। আচ্ছা, আপনার পেশেন্ট দেখবেন? হ্যাঁ একটু দেখতে চাই। দেখুন পেশেন্ট, দেখুন হাত নাড়ছে, দেখুন। হ্যাঁ ডাক্তারবাবু, হাত নড়ছে, আমার ছেলে বাঁচবে তো? একদম 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 সব ঠিক হয়ে যাবে, বলুন। আপনার ঈশ্বরের দয়া ঠিক হয়ে যাবে, বলুন। চলুন, ঠিক আছে ঠিক আছে। আপনি টাকাটা অ্যারেঞ্জ করুন। হ্যাঁ আমি ব্যবস্থা করছি। ডাক্তারবাবু, আমার ছেলে কেমন আছে? I'm sorry, I can't. He's expired. My son, strong yourself. আমাদের সমাজে এমনও অনেক বাবা আছে যারা ছেলে হারানোর বেদনা কাউকে দেখাতেও পারে না, কাউকে বলতেও পারে না। তো আমাদের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আমরা একটু ভালোভাবে যদি চলি তাহলে আমাদের বাবা মারা একটু সুস্থভাবে থাকতে পারে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।